আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাত্রা করছি অটোর মাধ্যমে সৈয়দপুর থেকে পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে, এবং অটোতে ভাড়া রয়েছে সৈয়দপুর মেন শহর থেকে স্টেশন পর্যন্ত 40 টাকা। চলুন যাত্রা শুরু করি। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে মূলত শুধুমাত্র মিটার গেজ ট্রেন চলাচল করে, এবং অপর প্রান্তে অর্থাৎ হাতের ডান পাশে ওই পাশে রয়েছে 1, 2, 3। তা সেইখানে শুধু ব্রড গেজ চলাচল করে। তা চলুন সামনে যায় দেখি, এবং ইনশাল্লাহ জানাবো এই ভিডিওতে যে পার্বতীপুর জাংশন থেকে কই ট্রেন যায়। তো মূলত হাতের সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, মূলত এটি চলে গেছে রংপুরের দিকে, অর্থাৎ এটা মিটার গেজ লাইন বা ছোট লাইন যাকে আমরা সাধারণ ভাষায় বলি, কিন্তু রেলওয়ে ভাষায় একটি ভাষা রয়েছে সেটাকে বলে ব্রড গেজ, মিটার গেজ। ব্রড গেজ বরাবরই বড় ট্রেন, মিটার গেজ বরাবরই ছোট ট্রেন। তো মূলত এই লাইনটি চলে গেছে কুড়িগ্রাম, রংপুর হয়ে কুড়িগ্রাম। এখন অপর প্রান্তে ওই পাশে রয়েছে শুধুমাত্র ব্রড গেজ। মূলত এই পাশ থেকে যে সোজা লাইনটি গিয়েছে সেটি সৈয়দপুর, যে এই লাইনটি এটা সোজায় সৈয়দপুর, এবং এটা বাম সাইডে যায়। হাতের বাম সাইডে যে লাইনটি গিয়েছে সেটি হচ্ছে পঞ্চগড় যাওয়ার লাইন। এবং আমি যে লাইন থেকে বর্তমান চলাচল করছি সেখান থেকে লোকোশেড যাওয়া যায় এবং সৈয়দপুর যাওয়া যায়। অর্থাৎ যদি আমরা সোজা যাই তা সৈয়দপুর, ডানে গেলে রংপুর ওই পাশে, এবং বামে গেলে পঞ্চগড়। এবং এই পাশে সামনে দেখতে পাইতেছেন যে 1, 2, 3 নাম্বার প্ল্যাটফর্ম। ও এটি কিন্তু শুধু ব্রড গেজ, ওই পাশে শুধু মিটার গেজ, এই পাশে শুধু ব্রড গেজ। পার্বতীপুর রেলওয়ে জাংশন একটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন এবং একটি খুব গুরুত্বপূর্ণ জাংশন, এবং আমার কাছে বরাবরই পার্বতীপুর রেলওয়ে জাংশন দেখতে অনেক সুন্দর লাগে, যদিও এখানে কিছুটা নিরাপত্তার ঘাটতি রয়েছে। এটি হচ্ছে পার্বতীপুর রেলওয়ে জাংশনের টিকিট কাউন্টার 1, 2, 3, এবং এখানে বিভিন্ন ট্রেনের সময়সূচি দেওয়া আছে। এটি হচ্ছে মূলত স্টেশনে প্রবেশ করার মূল পথ। এবং এটি হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্য, দেখতে খুবই জমজমাট। দেখতে কিন্তু এটা খুব সুন্দর এবং জমজমাট। এখানে খাদ্য সামগ্রীর জিনিস অনেক রয়েছে, অনেক দোকান। এটি হচ্ছে মূলত পার্বতীপুর রেলওয়ে স্টেশনের 2য় শ্রেণীর বিশ্রামাগার, যেটি এখন পুরোপুরি ফাঁকা রয়েছে, যেহেতু এখন বর্তমান কোনো ট্রেন নাই। তবে সন্ধ্যার পর থেকে সন্ধ্যার মধ্যেই কিন্তু একতা এক্সপ্রেস, তারপর সীমান্ত অন্যান্য ট্রেন আসা যাওয়া করবে। তো তারপর থেকে যাত্রী চাপ চাহিদা হবে, তা বেশ ভালোই আর কি রয়েছে। এটি হচ্ছে টিসি অফিস, এবং এই পাশে রয়েছে কর্মরত স্টেশন মাস্টারের রুম, এবং এখানে লেখা রয়েছে ধূমপান নিষেধ। এবং সামনে অনেকগুলো টি স্টলগুলো রয়েছে, যেহেতু আজ শুক্রবার, তাই আজকে হয়তো শুক্রবার থাকার কারণে বন্ধ রয়েছে। তো এটি হচ্ছে মূলত পার্বতীপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। খুবই উঁচু এবং বেশ ভালোই পরিমাণ জায়গা রয়েছে, এবং ভালো একটা মানুষ মানে ট্রেন থেকে নামার পর যদি এখানে দাঁড়াইতে চায় তা বেশ ভালোই আর কি। এটা হচ্ছে রেলওয়ে জামে মসজিদ।
শান্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মহানগরের উদ্দেশ্যে চলে যাবে। ঢাকা থেকে চলে আসা ক্যারেজ অ্যান্ড ওয়াগন বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর উপসহকারী ইন্টাস। এটির অবস্থান 1 নম্বর প্ল্যাটফর্মে। পার্বতীপুর জংশন পার্বতীপুর সান্তাহার সর্বোচ্চ গতিসীমা 90 কিলোমিটার। এবং অল্প কিছুক্ষণের পর এখানে ঢাকা থেকে ছেড়ে আসা পার্বতীপুর হয়ে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস প্রবেশ করবে। পার্বতীপুর জংশনের যে ইয়ার্ড রয়েছে সেটি কিন্তু খুব বড়ই এবং এটি ব্রিটিশ আমলে তৈরি। স্টেশনটার কোড নাম্বার হচ্ছে পিটিবি এবং এটি খুব পুরাতন একটি রেলওয়ে স্টেশন জংশন এবং সোজাই কিন্তু ফুলবাড়ি হয়ে বিরামপুর প্রবেশ করতেছে। ঢাকা হতে ছেড়ে আসা পার্বতীপুর জংশন হয়ে পঞ্চগড় অভিমুখী দ্য বিউটি কুইন 705 আপ একতা এক্সপ্রেস। ট্রেনটির দায়িত্বে রয়েছে আমেরিকান জায়ান্ট এবং বহরে রয়েছে এলএচবি কোচ। লোকোমোটিভ 6633। চলুন শুনি যে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে কয়টি ট্রেন চলাচল করে আন্তনগর ও লোকাল। তার ভিতরে হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, দোলনচাপা এক্সপ্রেস, বুড়িমারি লোকাল, তারপরে রমনা লোকাল এবং এছাড়াও অন্যান্য জায়গায় অন্যগুলো লোকাল ট্রেন চলাচল করে। সেছাড়া কাঞ্চন এক্সপ্রেস, যেটি আগে মিটার গেজ ছিল সেটিকে ব্রড গেজ করা হয়েছে, তো সেটিও চলাচল করে। এবং এগুলো ট্রেনের সময়সূচি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস সকাল 6টা 30 মিনিটে, চিলাহাটি 7টা 35, তারপর হলো রূপসা এক্সপ্রেস 9টা, রূপসা এক্সপ্রেস 10টা 15 মিনিট, দ্রুতযান 10টা 45, বাংলাবান্ধা প্রায় বেলা 11টার পর এবং তিতুমির হচ্ছে বিকাল 4টা 50, পঞ্চগড় এক্সপ্রেস হচ্ছে দুপুর 3টা 20 মিনিট, নীলসাগর হচ্ছে রাত 9টা 40, সীমান্ত এক্সপ্রেস হচ্ছে রাত 8টা 45 এবং একতা এক্সপ্রেস হচ্ছে সর্বশেষ যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পার্বতীপুর রেলওয়ে জংশন ত্যাগ করে। একতা এক্সপ্রেস হচ্ছে 12টা 5 মিনিট। এছাড়া আমি এগুলো সব ডাউন ট্রেনের কথা বললাম, এছাড়া প্রত্যেকটা ট্রেনই কিন্তু দুই ধরনের কোড নিয়ে চলাচল করে, অর্থাৎ আপ ও ডাউন। তো আমি এগুলো ডাউন ট্রেনের কথা বললাম, আপ হিসাবেও আপনারা বুঝে নিন বা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপ ট্রেন এরিয়া। তো পার্বতীপুর থেকে এগুলো ট্রেন চলাচল করে। বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, বরেন্দ্র রাজশাহীর উদ্দেশ্যে যায়, চিলাহাটি ঢাকার উদ্দেশ্যে, রূপসা খুলনার উদ্দেশ্যে এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যায়। দ্রুতযান পঞ্চগড় থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশ্যে যায় এবং পঞ্চগড় এক্সপ্রেসও পঞ্চগড় থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশ্যে যায়। নীলসাগর ঢাকার উদ্দেশ্যে যায়, বাংলাবান্ধা রাজশাহীর উদ্দেশ্যে যায়। পরে আবার বিকালে 4টা 50-এ তিতুমির এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে যায়। সীমান্ত এক্সপ্রেস যেটি রাতে রয়েছে
সেটি খুলনার উদ্দেশ্যে যায় এবং সর্বশেষ যে ট্রেনটি রয়েছে একতা এক্সপ্রেস সেটি কিন্তু 12টা 5 মিনিটে চলাচল করে। তা এই ছিল পার্বতীপুর রেলওয়ে জাংশন থেকে কিছু আন্তনগর ট্রেনের সময়, বা আমি একটি অনুমান করে দিলাম আর কি। তবে এগুলো সময় কম বেশি হইতে পারে, আমার বলাতে অনেক সময় টাইম টেবিল চেঞ্জ হয়। তা আপনারা যখন টিকিট করবেন বা পার্বতীপুর জাংশন থেকে যাত্রা করবেন, আপনারা অবশ্যই সেটাকে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন এবং টিকিটের যে সময়সূচি সেটার সাথে মিলাই নিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরপরে পরবর্তী কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফিজ। সবাই সঙ্গে থাকুন ট্রাভেল উইথ সামিরের সাথে।